আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাইকা অ্যান্ড টিয়াস ব্লগ 2 চ্যানেলে এটা হচ্ছে দ্বিতীয় লং ভিডিও। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগ থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ। এই ভিডিওতে আমি আলোচনা করব শীতকালে কী করে আপনারা কবুতরকে সুস্থ রাখতে পারবেন। বন্ধুরা, আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যান, শীতকালে কি আপনারা আদৌ কবুতরকে সুস্থ রাখতে পারবেন? সাধারণত 5টি দিক নির্দেশনা মানলেই আপনার কবুতর কিন্তু পুরো শীতের মধ্যেই সুস্থ থাকবে। তো প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার কবুতরকে অবশ্যই উষ্ণতা দান করতে হবে, 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখতে হবে। এখন বলতে পারেন এই তাপমাত্রা আপনি কি করে দিবেন বা কি করে পাবেন? প্রথম রয়েছে কৃত্রিম, তারপর রয়েছে প্রাকৃতিক। কৃত্রিমভাবে রয়েছে লাইট, যেটা আমরা আসলে লাইট নির্ধারণ করি। সেই লাইটটা আপনারা কিন্তু কবুতরের খাঁচার উপরে দিয়ে দিতে পারেন যদি আপনারা আবদ্ধ অবস্থায় পালন করেন। আর যদি আপনারা প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করেন তাহলে অবশ্যই আপনারা এমন ব্যবস্থা করবেন যাতে করে কবুতরগুলো যে প্রাকৃতিক অর্থাৎ সকালবেলা যে সূর্য ওঠে সেই সূর্যের রোদের মধ্যে যে কিছুক্ষণ বসে থাকতে পারে, এরকম ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে। দ্বিতীয় হচ্ছে কবুতরের অবশ্যই ভিটামিন নাশক খাবার দিতে হবে, যেমন কবুতরকে ছোলা, ভুট্টা, এছাড়া রয়েছে ফিড এবং অন্যান্য যে ভিটামিন সমৃদ্ধ খাবার রয়েছে, এই ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে। আর তৃতীয় রয়েছে সেটি হচ্ছে কবুতরকে অবশ্যই আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন। কবুতরকে আপনারা পেঁপে পাতার রসা খাওয়াবেন, এতে করে কবুতর কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে। এছাড়া রয়েছে আদার রস, তারপর রসুনের রস, এছাড়া রয়েছে বিভিন্ন পেঁয়াজের রস, এগুলো আপনারা প্রাকৃতিক চিকিৎসা করতে পারেন। আর যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন তাহলে এখানে আপনারা ওষুধ ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে কবুতর যেখানে রাখবেন সেখানে আপনারা ভালো করে খড় অথবা যে চালের একটা খুদ থাকে বা চালের যে একটা ধানের চিটা থাকে, এগুলো আপনারা নিচে মিশিয়ে দেবেন যাতে করে কবুতর সুন্দরভাবে বসতে পারে। সেক্ষেত্রে কবুতর কিন্তু ভালো থাকবে এবং কিন্তু সুন্দরভাবে কিন্তু বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর অবশ্যই কবুতরে ঠান্ডা লাগবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখেছেন। আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আজ ভিডিও আর বেশি দীর্ঘায়িত নয়, যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলে মুরগি ও হাঁস কবুতরের জন্য দোয়া রইল।